শুনছেন হলেন আমাদের হিমু সিরিজের প্রথম উপন্যাস ময়ূরাক্ষীর পঞ্চম পর্ব। গল্প পাঠ ভালো লাগলে অবশ্যই আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। গল্প পাঠে আমি আছি শাহরিয়ার শুভ্র। যে বছর মেট্রিক পাশ করি বড় মামা সেই বছরই মারা যান। তার শত্রুর অভাব ছিল না, বলতে গেলে গ্রামের সবাই ছিল তার শত্রু। এক অন্ধকার বৃষ্টির রাতে একজনকে মাছ মারবার কোচ দিয়ে বড় মামাকে গেঁথে ফেলে। বিশাল কোচ মামার পেটে এফোর উফোর হয়ে যায়। কোচের খানিকটা পিঠ ছেঁড়া করে বের হয়ে থাকে। উঠানে চাটাই পেতে মামাকে শুয়ে রাখা হয়। দৃশ্য দেখার জন্য সারা গ্রামের লোক ভেঙে পড়ে। তাকে সদরে নিয়ে যাওয়ার জন্য মহিষের গাড়ি ব্যবস্থা করা হলো। মামা ঠান্ডা গলায় বললেন, এতক্ষণ বাঁচবো না, তোমরা আমাকে থানায় নিয়ে যাও। মরার আগে আমি কারা এই কাজ করেছে বলে যেতে চাই। মামা কাউকেই দেখেননি, তবু তিনি মৃত্যুর আগে আগে থানার ওসির কাছে 4 জনের নাম বললেন। তিনি বললেন, তার হাতে টর্চ ছিল, তিনি টর্চ ফেলে এদের দেখেছেন। ওসি সাহেব আমার দেয়া জবানবন্দি লিখতে লিখতে বললেন, ভাই সাহেব এই কাজটা করবেন না। ডেথ বেড কনফেশন খুব শক্ত জিনিস, শুধুমাত্র এর উপরই কোর্ট রায় দিয়ে দেবে। নির্দোষ কিছু মানুষকে আপনি জড়াচ্ছেন, এদের ফাঁসি না হলেও যাবজ্জীবন হয়ে যাবে। মামা বললেন, যা বলছে সবই সত্যি। কোরআন মজিদ আছে, কোরআন মজিদ আনেন, আমি মজিদে হাত দিয়া বলি। ওসি সাহেব বলেন, তার দরকার হবে না, নিন এখানে সই করুন, এটা আপনার জবানবন্দি। মামা সই করলেন। মারা গেলেন থানাতেই। মরার আগে মেজো মামাকে কানে কানে বললেন, এক দেখা 400 তো শেষ, কাজটা মন্দ হয় নাই। 400 তো শেষ করার গাঢ় আনন্দে নিয়ে মামা মারা গেলেন। তবে মৃত্যুর আগে মৌলানা ডাকে তওবা করলেন। তাকে খুবই আনন্দিত মনে হলো। বড় মামি বেকুল হয়ে কাঁদছিলেন। তাকে ডেকে বললেন, তওবা করে ফেলেছি, এখন আর কোনো চিন্তা নাই, সব পাপ মাফ হয়ে গেছে, সরাসরি বেহেশতে দাখিল হব। খামোকা কান্দো কেন? তওবা সময় মতো করতে না পারলে অসুবিধা ছিল। আল্লাহ পাকের অসীম দয়া, সময় পাওয়া গেছে। কান্নাকাটি না করে আমার কানে